যারা ছিল কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। এই ম্যাজিকে কেন আপনার পাল্লায় পড়েছেন? এই ম্যাজিকে আপনি করবেন না। প্রতিটি সাংবাদিক ভাই বোনদের আমি বলছি যে আপনারা বিকল্প একটা কিছু পেশার ব্যবস্থা করুন। আমাকে যদি আজকে বিতাড়িত করা হয়, যেমন করা হয়েছিল বহুবারই, এরশাদ আমলে হয়েছে, হাসিনা আমলে হয়েছে, কিন্তু আমি জানতাম আমি মালদ্বীপে যাই অথবা আমেরিকাতে যাই অথবা ইউরোপে যাই বা ইংল্যান্ডে যাই, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি একটা কাজ পাবো হচ্ছে। ঠিক তেমনি আমি কিন্তু আবার গিটারের আর্টিস্ট, সেটাও মনে রাখবেন যে আমি সঙ্গীত জীবন দিয়েই শুরু করেছি সাংবাদিক জীবন। সুতরাং আমার কাগজে দেখবেন প্রতি সপ্তাহে নির্বাচিত গান থাকে এবং আমি গানের কথা উল্লেখ করি। কালকেও আমি গানের কথা বলে এসেছি। আচ্ছা, সুতরাং আপনারা আরেকটা বিকল্প পেশার দিকে মন দেন। অ্যান্ড ফোর্থলি, আমি টিচারও হতে পারি, আমি তো একজন শিক্ষক হবো, আমি MA ইকোনমিক্স করেছি। সুতরাং চারটা আছে বলেই আমি কিন্তু যা খুশি তাই লিখতে পারি, বলতে পারি এখনো, সেটা খালেদাকেই হোক, শেখ মুজিবকে হোক, হাসিনাকে হোক। এই স্বাধীনতাটুকু আপনাকে অর্জন করতে হবে। অর্থাৎ আপনি সাংবাদিকতার উপর যদি বেশ নির্ভর করেন, তাহলে একদিন আপনি দালাল নামে অভিযুক্ত হতে পারেন। যে মতিউর রহমান আমার সঙ্গে এত কথা বলেন, তার কাছে আমি অসীম কৃতজ্ঞ এই জন্য যে তিনিই কিন্তু আমাকে জোর করিয়ে শেষ পর্যন্ত ডিক্লারেশন নিয়ে দিয়েছিলেন আদালত থেকে। তার সঙ্গে আমার অনেক সম্পর্ক আছে, আমি তার একজন অকৃত্রিম বন্ধু, তার মঙ্গল চাই আমি, এবং আমি তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই আবারও। আচ্ছা, কিন্তু আজকে দেখুন মতিউর রহমান এবং মাহফুজুর রহমান নিশ্চয়ই তারা এই সম্মেলনের পেছনে একটা বড় অবদান রাখছেন। কেন? তারা দেখেছেন যে তাদের অফিস পুড়ে গেছে, হিসাব করে দেখুন হাতে মৃত্যুর 20 মিনিটের মধ্যে, অর্থাৎ তার আগেই টার্গেট ছিলেন যে যে কোনো উপায় হোক প্রথম আলো এবং ডেইলি স্টারকে ধ্বংস করতে হবে। এক্ষেত্রে বিদেশে 2-1 পডকাস্ট বক্তা খুব খারাপ ভূমিকা রেখেছেন, এটা অন্যায়। আচ্ছা, কিন্তু মতিউর রহমান এবং মাহফুজ আলমকে বুঝতে হবে, যখন নয়া দিগন্ত এবং সংগ্রাম আক্রান্ত হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি, আমি দেখিনি। আমার কাগজে যখন বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আমিও তাদের পাশে পাইনি। আজকে তারা চাচ্ছেন এবং আপনারা সবাই চাচ্ছেন যে সব সাংবাদিক যেন ঐক্যবদ্ধ হই, আমিও সেটা চাই। কিন্তু ঐক্যবদ্ধ হতে হলে আপনাদের বিকল্প কিছু আরও গুণ থাকতে হবে, যাতে আপনারা সাংবাদিকতা কিছুদিন হলেও বাদ দিয়ে অন্য কিছু নির্ভরশীল করতে পারেন। কেন মাসের শেষে টাকাটাই হচ্ছে প্রধান কথা। আপনার সাংসারিক খরচ, ছেলেমেয়ের স্কুল খরচ, আপনার পারিবারিক খরচ মেটাতেই হবে। এই টাকা যাতে নিশ্চিত হতে পারেন, দয়া করে আপনারা চিন্তা করুন। আর এইটা চিন্তা করার একমাত্র বল বই পড়ুন, অনেক বই পড়ুন বিভিন্ন বিষয়ে, এবং স্পেশালাইজ করুন যে আমি ফরেন সার্ভিসে, আমি সিভিল সার্ভিসে, বা অর্থনীতিতে, বা পলিটিক্সে আমি একজন বিশেষজ্ঞ, বা সিরিয়া বিষয়ে অথবা টার্কি বিষয়ে আমি একজন বিশেষজ্ঞ। আপনারা প্রত্যেকে কিন্তু বিশেষজ্ঞ হতে পারেন। দেখবেন যে সানডে টাইমস অবজারভার থেকে যে টার্কি থেকে লিখেছেন অমুক, এইটা আপনারা করুন। বলে পরে আপনারা থাকবেন। আপনাদের যখন দালাল বলা হয় আমার খুব দুঃখ লাগে, এবং বলবেই না কেন, যারা ছিল কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। এই ম্যাজিকে কেন আপনার পাল্লায় পড়েছেন? এই ম্যাজিকে আপনি করবেন না। সুতরাং এটা আপনার সম্মান বাড়ছে না, কমছে।